ধরো তুমি এমন একটা জায়গায় জন্মেছো যেখানে 3 বেলা খাবার জোগাড় করাটাই কঠিন। স্কুলে যেতে চাও কিন্তু বই কেনার টাকা নেই। স্বপ্ন তো দেখো বড় হওয়ার, অথচ সবাই বলে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না। কি করবে তখন? স্বপ্ন ছেড়ে দেবে, নাকি সব বাধা পেরিয়ে প্রমাণ করবে যে আমিও পারবো? আজকের গল্পটা তেমনই একজন ছেলের, যে শূন্য থেকে শুরু করে নিজের ভাগ্য নিজেই তৈরি করেছে। রাহুলের জন্ম হয়েছিল ছোট্ট একটা গ্রামে। বাবা ছিলেন কৃষক আর মা অন্যের বাড়িতে কাজ করত। সংসারে এতটাই অভাব ছিল যে রাতে কেরোসিনে আলোয় পড়তে হতো তাকে। তবুও রাহুলের স্বপ্ন ছিল বড় কিছু করার। সে চাইতো এমন একটা জীবন যেখানে অভাব থাকবে না, যেখানে বাবা মা সুখে থাকবে। কিন্তু স্বপ্ন দেখলেই তো হয় না, সেটার জন্য লড়তে হয়। স্কুলের শিক্ষকরা বলতেন পরীক্ষায় ভালো নাম্বার করলে বড় কিছু হতে পারবে। এই কথাটা তার মাথায় ঢুকে গেল। সে ঠিক করলো পড়াশোনার মাধ্যমে নিজের জীবন বদলাবে। কিন্তু সামনে যে ভয়ঙ্কর বাস্তবতা অপেক্ষা করছিল সেটা তখনও সে জানতো না। স্কুলের পড়া শেষ হতেই বিপদ আরো বেড়ে গেল। কলেজে ভর্তি হতে টাকা লাগবে, কিন্তু টাকা কোথায়? বাবা বললেন তুই যদি সত্যি পড়তে চাস টাকার ব্যবস্থা নিজেকেই করতে হবে। তাও রাহুল হাল ছাড়লো না। দিনে মাঠে কাজ করত আর রাতে পড়াশোনা করত। কখনো ইট ভাটায় কাজ করত, কখনো বাজারে মাল টানার কাজ করত। তবুও কলেজে ভর্তির ফি জোগাড় করা সহজ ছিল না। একদিন গ্রামের এক কাকার সাহায্যে সে শহরে একটা কলেজে ভর্তি হলো। কিন্তু সমস্যা এখানে শেষ হয়নি। শহরে থাকার জায়গা নেই, খাওয়ার টাকাও নেই। সে ছোট্ট একটা ঘরে কয়েকজনের সঙ্গে শেয়ার করে থাকতে শুরু করলো আর টিউশন পড়িয়ে খরচ চালাতে লাগলো। কিন্তু এই কষ্ট তখনই আরো বেড়ে গেল যখন পরিচিতরাই বলতে শুরু করলো তুই পারবি না, তোর বাবার মতন তোকেও কৃষিকাজ করে যেতে হবে। এই কথাগুলো কি তার মন ভেঙে দিয়েছিল? না, বরং সে মনে মনে বলেছিল আমিও একদিন দেখিয়ে দেব। একদিন কলেজের এক শিক্ষক বললেন দেশ বদলাতে হলে প্রশাসনে যেতে হবে। আইএএস অফিসার হও, তবেই সত্যিকারের পরিবর্তন আনতে পারবে। এই কথাটা রাহুলের মনে একটা দাগ টেনে দিল। সে জানলো ইউপিএসসি পরীক্ষা দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা, যেখানে লাখ লাখ মানুষ বসে আর পাশ করে মাত্র কয়েকজন। কিন্তু কঠিন বলে তো চ্যালেঞ্জটা গ্রহণ করা জরুরি। সে ঠিক করলো আমি আইএএস অফিসার হব। কিন্তু তখনও সে জানতো না সামনে তার জন্য আরো ধাক্কা অপেক্ষা করছে। প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসে রাহুল প্রিলিমসেই ফেল করলো। হতাশা ভর করলো তার মনে। এত পরিশ্রম, এত কষ্ট সব বৃথা। পরিবারের সবাই বলল আর চেষ্টা করিস না, তোর দ্বারা হবে না। কিন্তু রাহুল জানতো হেরে গেলেই সব শেষ নয়, হাল ছেড়ে দিলেই সব শেষ। সে আরো 1 বছর কঠোর পরিশ্রম করলো। দিনে 14 থেকে 16 ঘন্টা পড়লো। এবার সে প্রিলিমসে তো পাস করলো, কিন্তু মেন্স পরীক্ষায় আবারও ব্যর্থ হলো। এইবার সত্যি মনে হলো আমি কি ভুল করছি? এত কষ্ট করে যদি না হয় তাহলে কি সত্যি হাল ছেড়ে দেওয়া উচিত? কিন্তু বাবার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে মনে হলো আমি হাল ছেড়ে দিলে আমাদের সংসার চিরদিনই কষ্ট থাকবে। এই চিন্তাটা তার ভেতরে একটা নতুন আগুন জ্বালিয়ে দিল। তৃতীয়বার ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় রাহুল আরেকটা নতুন প্ল্যান করলো। সে ইউপিএসসি পরীক্ষার সেরা টপারদের স্ট্র্যাটেজি পড়লো, নিজেকে আরো কঠোরভাবে প্রস্তুত করলো। আগের ভুলগুলো শুধরে নিল, নিজের একটা রুটিন বানিয়ে প্রতিদিন 16 ঘন্টা পড়া শুরু করলো। এটা শুধু একটা পরীক্ষা লড়াই ছিল না, এটা ছিল তার নিজের ভাগ্য গড়ার লড়াই। এইবার প্রিলিমসে পাস করলো, মেন্স পরীক্ষাও সফল হলো। এবার সামনে ছিল ইন্টারভিউতে কঠিন প্রশ্ন করা হলো। একজন বোর্ড মেম্বার জিজ্ঞেস করলো তুমি কেন আইএএস অফিসার হতে চাও? রাহুল গভীর শ্বাস নিল, তারপর বলল আমি আইএএস হতে চাই কারণ আমি জানি দরিদ্রতা কাকে বলে, আমি জানি ডিপ্রেশন কাকে বলে, আমি চাই না আমার মতন আর কেউ কষ্ট পাক। তার জবাবে বোর্ডের মেম্বাররা খুশি হলেন, কিন্তু ফলাফল কি হবে সেটা তখনও অজানা ছিল। কয়েকদিন পর ইউপিএসসির ফল প্রকাশ হলো। রাহুলের নাম প্রথম দিকেই ছিল। হ্যাঁ, সে আইএএস অফিসার হয়েছে। যে গ্রামে একসময় বলতো ওর দ্বারা কিচ্ছু হবে না, সেই গ্রামে আজ আনন্দের বন্যা। বাবার চোখে আনন্দের অশ্রু, শিক্ষকের মুখে গর্বের হাসি, গ্রামের মানুষের মুখে একটাই কথা রাহুল আমাদের গর্ব। রাহুলের গল্প শুনে কি তোমার নিজের কথা মনে পড়েছে? তুমিও কি এমন কোনো স্বপ্ন দেখো যা সবাই বলে অসম্ভব? তাহলে বলো তুমি কি হাল ছেড়ে দেবে, নাকি রাহুলের মতো সব বাধা পার করে প্রমাণ করবে যে আমিও পারবো? তো আজকের জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর এরকমই আরো মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।